যেটা প্রত্যেকে কনসার্ন, এবং এই কথা এই দাবিতেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছিল। সৌম্যদা, দেখুন, আমার সবথেকে প্রথমে মনে হচ্ছে যে 2010 সালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছিলেন যে অভিযোগের আঙুল যাদের দিকে তাদেরকে মাথার উপরে বসিয়ে রেখে কখনো কোনো তদন্ত সম্ভব নয়, কন্টিনিউশন করা যায় না। আপনি শশীদি বলছেন কনফিডেন্স বিল্ডিং মেজার, ছাত্রদের দাবি মেনে তো অধিকাংশ দাবি মেনে সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে পুলিশ সরানো তো হয়েছে। আমি বলছি যে তাহলে কনফিডেন্স বিল্ডিং মেজার, সরকারের সাথে ছাত্রদের আলোচনা চলছে কনফিডেন্স তৈরি করার জন্য, অথচ সরকারের একটা বড় অংশ তাদেরকে প্রতিদিন গালাগাল করছে সকাল থেকে রাত পর্যন্ত। আমি জানি না এটা ক্যারোট অ্যান্ড স্টিক মেথড কিনা, শশীদি ভালো বলতে পারবেন। যে আমরা যে দেখছি প্রতিনিয়ত সরকারের একটা বড় অংশ বলে আপনি যে শব্দ চয়ন করলেন, এটা আপনার বক্তব্য, এরকম স্টেটমেন্ট আমরা কিন্তু কোথাও দেখাইনি। না, তাহলে একটা কাজ করুন না, সৌগত রায় আর যারা মন্ত্রী, যিনি মন্ত্রী, তার স্টেটমেন্টটাকে আপনারা চালান। বলুন রাজ্য সরকারের মন্ত্রী নয়। সময় একটু সঙ্গে থাকুন, আমরা একটু শুনে বলুন রাজ্য সরকারের মন্ত্রী নয়। স্বপন দেবনাথ আজ ঠিক কি বলেছেন আন্দোলন প্রসঙ্গে একটু শুনে নিন। রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে, রাত তখন 2টো, সেটা দেখা যাচ্ছে দুজন ওখানে বলে বিয়ার খাচ্ছে। যথারীতি পুলিশকে জানা হলো, বাবা মাকে ফোন করা হলো যে রাত 2টোর সময় আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে। পুলিশ এসে তুলে নিয়ে গেল। যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত, তাহলে ওই মদ্যপ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত, তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।